তখন থেকে তীর্থের কাকের মতো বসেই আছে। ট্র্যাকারের তীর তো নড়নচরণ। তার মানে এটাই কি এক্সাক্ট লোকেশন? হ্যাঁ, ঠিকই বলেছো। আমারও মনে হচ্ছে নীলিমাদি মরকটটা এইখানেই ঘাঁটি কেড়ে বসে আছে। লোকেশনটা দেখে তো মনে হচ্ছে কল্যাণী এক্সপ্রেসওয়ে থেকে বাঁ দিকে। ঠিকই, কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে এগিয়ে গিয়ে বাঁ দিকে 10 মিনিট মতো এগিয়ে গেলেই বাইরে লেখা আছে বড় বড় করে মধু বাবার বিপাশনা আশ্রম। স্যার, আপনি তো এই আশ্রমেরই কথা বলছিলেন। ইয়েস। স্যার, এই মধু বাবা নাকি সেও কি এই আশ্রমেরই? হ্যাঁ রমি, আমার মনে হয় এই আশ্রমই হলো সেই ছাইয়ের গাদা যেখানে লুকিয়ে আছে আমাদের খুঁজে বেড়ানো অমূল্য রতনটি। স্যার, আপনি কি ওখানে গেছিলেন? হ্যাঁ, কিছুদিন আগে গেছিলাম। আমার শাশুড়ি মা ওখানে আমাকে নিয়ে গেছিল। এখন বুঝেছি সেটা কোনো কোইন্সিডেন্স ছিল না। ন্যায় দেবতা নিজেই হতে চেয়েছিলেন আমি সেখানে গিয়ে পৌঁছই। স্যার, মধু বাবার আশ্রম বলে কি জায়গাটা কোড নেম মৌচাক? ইয়েস। স্যার, আপনি বললে কিন্তু আমরা অ্যাকশন শুরু করতে পারি। না রমি, এত সহজে নয়। সার্চ ওয়ারেন্ট ছাড়া ওরকম একটা বড় আশ্রমে সার্চ করা যাবে না। তারপরে সার্চ করে কিছু না পেলে তাহলে? কেন স্যার? ধরে নিলাম সেই আশ্রম থেকে ওরা সবকিছু অপারেট করে, কিন্তু ওখানে কোনো মেয়েদের ওরা রাখে না। তাহলে আমরা সেখানে গেলাম কিন্তু খুঁজে কিছু পেলাম না, তাহলে কি তুঙ্গনাথে ফিরবো ওখান থেকে? তাহলে স্যার